প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যে অবস্থাতেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক অনেক ভালো রেখেছেন। প্রতিদিনের মতো আজকে আবারও একটা রেসিপি নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে রুই মাছ নাকি কাতল মাছ এটা আমি চিনি না, তো দুইটার যে কোনো একটাই হবে। এটা দিয়ে বরবটির রেসিপি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এখানে আমি কিছু মাছের পিস নিয়েছি, সুন্দর করে ধুয়ে ম্যারিনেশন করে নেব। এখন এর জন্য দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। খুবই অল্প পরিমাণ এখানে আমি নিয়েছি। আর দিয়ে দিব একটু লেবুর রস। লেবুর রসটা দিলে এখানে মাছটা স্মুথ হয়ে যাবে এবং ভাজার সময় এটা পুড়ে যাবে না। সবগুলো সাথে আমি মাছগুলো একটু মেখে নিচ্ছি। আর এখানে মাছগুলো একটু চেপে চেপে মাখানোর চেষ্টা করবেন, তাহলে ভিতরে মশলাটা সুন্দরভাবেই ঢুকে যাবে। যেহেতু লেবু দেওয়া হয়েছে, এমনিতেই অনেকটাই স্মুথ হয়ে যাবে। এই তো মাখানো শেষ, চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এতে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতর আমি সবগুলো মাছ একে একে দিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো মাছ দেওয়া শেষ। মাছগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে গেলে মাছটা কিন্তু খেতেও ভালো লাগবে না, আর তরকারিটা দেখতেও সুন্দর লাগবে না। হয়ে গেছে, মাছটা আমি একটু উল্টিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণ আমি এখানে ভাজিনি, একটু লাল লাল করে আমি ভেজে নেব। এই তো আমার ভাজা শেষ। সবগুলো মাছ আমি প্যান থেকে তুলে নিচ্ছি। আমার তেল কিন্তু অনেকটা এখানে রয়ে গিয়েছে। আর এই তেলের মধ্যে আপনারা যদি তেল বেশি মনে করেন, তেলটা একটু উঠিয়ে নিতে পারেন। আমি খুব বেশি তেল দেইনি, তার কারণে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি আমার হয়ে যাবে এবং কালারটাও সুন্দর চলে আসবে। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর এর সাথে আমি 3 টুকরা পরিমাণ তেজপাতা অ্যাড করেছি। এই তো আমার পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে, এরকম নরম করে একটু কালার করে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কিছু পরিমাণ আস্ত জিরা। জিরাটা একটু ফুটতে শুরু করবে আর সুন্দর একটা স্মেলও বের হয়ে আসবে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কয়েকটা কাঁচা মরিচ বাটা একসাথে আমি ব্লেন্ড করে নিয়ে গেছি, সবগুলো দিয়ে দিলাম। এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এটাকেও একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এখানে আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি, এটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ছোট 2টা মিডিয়াম টাইপের টমেটো কুচি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো কুচি করেও দিয়ে দিতে পারেন। এটা আমি ঢাকনা দিয়ে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এই তো 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি। এর মধ্যে এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। এই পর্যায়ে যদি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়াটা আপনারা দিয়ে থাকেন, তাহলে এটা সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে আর সুস্বাদুর ব্যালেন্সটাও ধরে রাখবে। এই তো এটা নেড়েচেড়ে টমেটো কষানো শেষ, এর ভিতর থেকেও তেল ছেড়ে দিচ্ছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব বরবটি। বরবটিগুলোকে একটু মশলার সাথে মাখিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এখন আমি কোনো ধরনের পানি এখানে ব্যবহার করব না। এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তাই এটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা যদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এখানে একটু পানি অ্যাড করতে পারেন। 2 মিনিট পর ফিরে আসছি। ফিরে আসলাম 2 মিনিট পর। এখানে আমার একটু লেগে গিয়েছিল, যার কারণে তাড়াহুড়ো করে একটু পানি দিয়েছি, ওটা ক্যামেরাতে ধরা হয়নি। এই পর্যায়ে একটু পানি দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 থেকে 7 মিনিটের জন্য। এখানে পানিটা বলক চলে আসছে আর অলরেডি এখানে
70% সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি এখন অ্যাড করে নেব ভেজে রাখা মাছগুলোকে এই পানিতে একটু কষিয়ে নেব, যেহেতু ভাজি করা মাছ, এটা একটু কষানোর পরে মাছটা নরম হয়ে আসবে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি। এই তো মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি ঝোল অ্যাড করব। এটা একদম ফাইনালি যে আমার তরকারি ঝোল থাকবে সেই পরিমাণ ঝোলটাই আমি অ্যাড করব। যেহেতু আমি একটু ঝোল টাইপেরই আজকে তরকারি রান্না করব, তাই একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি। আপনারা যদি মাখা মাখা করতে চান তাহলে আরও অল্প পরিমাণ ঝোল দিয়ে দিবেন। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। এই তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে কিছু ভাজা জিরার গুঁড়া আমি অ্যাড করে নিয়েছি, আর লবণটা এই পর্যায়ে দেখে নেব। আমার রান্নাটা শেষ। জিরার গুঁড়াটা একটু ঢ্যাপ ঢ্যাপ করে মিশিয়ে নিচ্ছি। এই তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।